আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি জাঙ্গেজুর করিডোর যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উদ্যোগে। আর্মেনিয়া ও আজারবাইজান দুটি বিবাদমান দেশ এবং এই দুটি দেশের মধ্যে সম্প্রতি যে স্বাক্ষরিত করিডোর চুক্তি হয়েছে সেটির সাফল্যের দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ইরান এই চুক্তির ব্যাপারে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে। আর্মেনিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সেখানে এ ব্যাপারে কথা বলেছেন। আর প্রসঙ্গক্রমে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাজিনিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে বলেছেন যে আজারবাইজানকে তার এক্সফ্লোবের সাথে সংযুক্ত করার একটি পরিকল্পিত করিডোর আর্মেনিয়ার নিয়ন্ত্রণেই থাকবে। ইরানের তরফ থেকে বলা হয়েছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে অন্তর্ভুক্ত প্রকল্পটি আটকে দেবে, যা ওয়াশিংটনের সম্ভাব্য উপস্থিতি তাদের দোরগোড়ায় নিয়ে আসবে। গত মঙ্গলবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে ইরানের প্রেসিডেন্টের সাথে এক বৈঠকে পাজিশিয়ান বলেন যে আর্মেনিয়া দিয়ে যে রাস্তাগুলি আর্মেনিয়ার একচেটিয়া অধীনেই থাকবে এবং এটি নিরাপত্তাও দেবে আর্মেনিয়া কর্তৃপক্ষ, এটি অন্য কোনো তরফ থেকে নয়। এই করিডোর দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি উন্মোচন করবে এবং ইরান থেকে আর্মেনিয়া হয়ে কৃষ্ণ সাগর উপকূলে একটি রেলপথ যাবে। সম্প্রতি ট্রাম্প রুট নামে অভিহিত TRIPP নামে পরিচিত এই মূল করিডোরটি এই মাসেই ওয়াশিংটনের পুরানা শত্রু আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির অংশ। চুক্তি অধীন প্রস্তাবিত রুট উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে থাকবে, যা আজারবাইজান, ইরান ও তুরস্ক সীমান্তের নাকচিবান এক্সপ্লোরের সাথে সংযুক্ত করবে। ককেশীয় অঞ্চলের নিয়ন্ত্রণ অবশ্যই ককেশীয়দের অধীনে থাকতে হবে। ককেশাস সমস্যা বহিঃশক্তির হাতে সমাধানের জন্য দিলে তা জটিল হয়ে উঠবে। ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ান তার সফরকালে এক বক্তব্যে একথা বলেন। ইরানের অবস্থান সর্বদাই ককেসাস অঞ্চলে আন্তর্জাতিক সীমান্ত যে কোনো পরিমার্জন প্রত্যাখ্যান করে। ইরান দীর্ঘদিন যাবৎ ধরে আসা পরিকল্পিত ট্রানজিট রুটের ব্যাপারে বিরোধিতা করে আসছিল, যা জাঙ্গেজুর করিডোর নামে বহুল পরিচিত। ইরানের আশঙ্কা এতে করে আর্মেনিয়া ও ককেসাসের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং শত্রু বিদেশি শক্তিদের দ্বারা সীমান্তের কাছাকাছি এটি নিয়ে আসবে, যা ইরানের নিরাপত্তার জন্যে এক উদ্বেগের বিষয়। গত 8ই আগস্ট চুক্তিটি হওয়ার পর থেকেই ইরানি কর্মকর্তারা আর্মেনিয়ার কর্মকর্তাদের উপর বার্তা ও চাপ বাড়িয়েছেন। শুধু তাই নয়, ইরানের ধারণা এটি একটি মার্কিনী চক্রান্তের অংশ হতে পারে। 1980-এর দশকের শেষ দিকে আর্মেনিয়া এবং আজারবাইজান একাধিকবার যুদ্ধে লিপ্ত হয়েছে। নাগর্নো কারাবাখ, যেখানে বেশিরভাগ জাতিগতভাবে আর্মেনীয়দের বসবাস ছিল, আর্মেনীয়দের সমর্থনে আজারবাইজান থেকে আলাদা হয়ে যায় তারা। অবশ্য আজারবাইজান পরে 2023 সালে এটি সামরিক অভিযানের মাধ্যমে সেটি ফিরিয়ে আনে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, যার ফলে জাতিগত আর্মেনীয়রা, বিশেষ করে আর্মেনীয় জনগণ, সেখান থেকে দেশ ত্যাগে উদ্যোগী হয়। আর্মেনিয়া অবশ্যই বেশ কটি গ্রাম ফিরিয়ে দিতে সম্মত হয়েছিল, যা আজারবাইজানের কাছে এক ঐতিহাসিক ঘটনা বলে প্রতীয়মান হয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।